হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ এটা আমার বাড়ি। এখন কুঁড়ে ঘরে থাকতে হচ্ছে, কাজবাজ চলছে ঘরের বাড়ি। তো দেখাই আপনাদের। ওয়েলকাম টু হোটেলের লাইফস্টাইল। আজকে আর একবার কালকের একটা ভিডিও, ইউনিক ভিলেজ পশ্চিম মানিকপুর, ভিডিওটা র্যাঙ্কে চলছে, একটু আপনারা চাইলে দেখতে পারেন। তো এইটা হচ্ছে এখন বাড়িতে থাকছি, তো বেরাবো একটু। এই কালুয়া বকবক করছে আর মিস্ত্রি বাবু কাজও করছে, কাজবাজ হচ্ছে, ভেতরে কাজ করছে পিকলু, আর ওর সাথে সব মিস্ত্রি কাজ করছে, পিকলু মিস্ত্রি। আর ওইখানে একটা দিদি এসেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সব কাজবাজ হচ্ছে, বাবা মাও করছে। তো বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ হ্যাঁ, মিস্ত্রিটাকে দেখছো না? এই মিস্ত্রিটা ইনস্টাগ্রামে খুবই ভাইরাল রিলস করছে এখন। আপনারা চাইলে এর নামে সার্চ করতে পারেন, আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এর লিঙ্কটা। খুবই ফেমাস মিস্ত্রি, রিলসে ভাইরাল হচ্ছে। হ্যাঁ, কী করো না, কাজবাজ চলছে, সবাই কাজবাজ করছে। আমাকে বাইরে যেতে হবে একটা জায়গা কাজের জন্য, তো যাই, তারপর এসে দেখাচ্ছি সব। হেভি পলিউশন। শুধু রাস্তাটা দেখিয়ে যাও। এটা একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি আছে। এই রাস্তাটা শুধু বাকি আছে ঢালাই করার জন্য। সরকারের কাছে বিনতি রইল, এটা ঢালাইয়ের প্রয়োজন আছে। এই রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে, গতকালের ভিডিওয়ে দেখানো হয়েছিল। এই যে পুরো ঢালাই হয়ে গেছে এদিক ওদিক, এবার শুধু বাকি মিডলের দিকটা। তো এবার ঢুকে পড়বো ঠিক তিপলিতে। ঠিক জলের পাইপও বসানো আছে। এই যে ঠিক আসছে, এটা আমাদের তিপলি বাজার। এইটা হচ্ছে তিপলি বাজার। এই জায়গাটা এলো দেখলে, এটা ওইটা তেলের একটা স্টোরেজ রুম এটা। আর এইদিকে শ্যামরিবার বলে একটা জায়গা যাওয়া হয়, ঠিক আছে। আর ওইটা পুরো তিপলির ভেতরে নস্করপুর বলে যাওয়া হয়। এটা একটা কি বলা যায়, তেলের লাইন এই নিচ দিকে গেছে পুরো। তো এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, চিরুলিয়া, পারাদ্বীপ হলদিয়া বারুনি পাইপলাইন, বুঝতেই পারছো। তারপর মেয়েরাও আসছে, আর আমাদের এরা নতুন নতুন মেয়েরা স্কুলে যাচ্ছে। ঠিক চিরুলিয়া ঢুকছি, এটা পাইপলাইন
আরে গটে ফাইল লিখে আইসে রে একজন। তো এটা আমাদের চিরুলিয়া। ঠিক বাসুদেবপুর। গেলাম, এটা বাদলপুর, ঠিক আছে দেখাচ্ছি বাদলপুরটা কেমন। এই দিক দিয়ে গেলে পুরো 7 মাইল যাওয়া যায়। এইটা নদীটা পের হতে হবে বাদলপুরের জন্য। এবার তো শুরু ডেঞ্জার পথ। তো গাইস পুলও পেরিয়ে ফেললাম। আমি ঠিক ফিরছি বাদলপুর অঞ্চল থেকে, যে অঞ্চলের একটু কাজ বাকি ছিল। তো এবার আমি একটা কিছু রাস্তা দেখাবো, ঠিক আছে, আপনারা ওটা রেটিংস দিবেন। বাদলপুর ওয়েস্ট বেঙ্গলের, বাদলপুর হলো গ্রাম পঞ্চায়েত, পশ্চিম মানিকপুর, ব্লক কাঁথি। তো এর কিছু রাস্তা দেখাবো আপনাদের, ওটাকে রেটিংস দিবেন কেমন কি, কত বছর ধরে হয়নি, ওটা দরকার ওই সব রাস্তাগুলো। চলো দেখে যে শুরু হয়েছে। সাইকেল যাওয়ার, বাইক যাওয়ার খুবই মুশকিল। এই রাস্তাটা ঢালাই বাকি আছে, বিগত 2-3 বছর ধরে দেখছি আমি এরকমই পড়ে আছে। দিদি, মমতা দিদি, আপনি কিছু করুন, যত ঢালাই রাস্তা বাকি আছে এই বছর করার চেষ্টা করুন। দেখো দেখো, শুধু দেখো, মায়া দেখো রাস্তার, দেখছো এই রাস্তায় বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এই সব রাস্তাগুলো মমতা দিদি আপনার কাছে সাজেস্ট রইল, এইসব রাস্তাগুলো জলদি সে জলদি করার, না হলে আপনি এসে দেখে যান এইসব রাস্তাগুলো কেমন হয়েছে, ঠিক আছে। চাষিরা, কৃষি বন্ধুরা ঠিকঠাক মতো কাজ করতে পারছে না এইসব রাস্তার জন্য। আপনি দয়া করে ঠিক করুন এইসব রাস্তাগুলো যত জলদি হয়ে সকে, কেননা সাইকেলের ক্ষতি, রিক্সার ক্ষতি, মানুষের ক্ষতি, সব কিছু ক্ষতি হচ্ছে এইসবের জন্য। দেখুন রাস্তাগুলো ভালো করে। জাম্পিং রাস্তা হয়ে গেছে এখন। দেখো এই যে দাদাটা চান করছে, চান করার পরেও মুশকিল হবে যেতে এই সব রাস্তায়। রাস্তাগুলো জলদি সে জলদি মেরামত করুন। আরও দেখুন যেন পুকুর হয়ে গেছে রাস্তার মাঝে, দেখছেন সাইকেল জাম্পিং করে আসছে। দেখুন রাস্তার মাঝে ইট উঠে গেছে, যেন 5-6 বছরের উপর এইসব রাস্তাগুলো হয়নি। দেখছেন রাস্তায় জল দিয়ে পুকুর বানিয়ে দিতে হবে, ছোট ছোট মাছ খেলবে এর মধ্যেই। এইসব রাস্তাগুলো 5 স্টার রাস্তা, জানি না কবে ঠিক হবে। বৃষ্টিকাল তো চলে গেল, শীতের কাল এসেছে, এই সময় করে নেওয়া উচিত আছে। মমতা দিদি আপনার কাছে ভিডিওটা যাওয়া দরকার। দেখুন দেখুন রাস্তা দিয়ে, দেখুন এগুলো রাস্তা, এইসব দিয়ে যাবে মানুষ? আমি তো ভাই যেতে পারবো না। এরকম ঢালাই রাস্তা বাকি আছে, ওইটাকে কমপ্লিট করুন প্লিজ যত তাড়াতাড়ি হয়ে সকে, কেননা ছোটো ভাই বোনেরা পড়াশুনো করছে, বড় কাকু কাকিমারা চাষবাস করছে, সব চাষবাস করে। তো এর জন্য আপনার কাছে বিনতি রইল, জলদি সে জলদি কাজটা কমপ্লিট করুন। কবে ঠিক হবে, কবে, ওটাই জানার অপেক্ষায় আছি। আরও কত রাস্তা আছে এরকম। এটা ঠিক বাদলপুরের মধ্যে
ঠিক পশ্চিম মানিকপুর। দেখুন গ্রাম অঞ্চলের মধ্যে একবার আসুন দিদি, এসে দেখে যান আপনি রাস্তাগুলো কেমন হয়ে গেছে। আপনার অপেক্ষায় থাকবে সবাই, সবাই আছে দিদি, কিছু করুন রাস্তাগুলোর। দেখছেন এইসবে রিক্সা যাবে চাষ করার পর, যখন ধান নিয়ে আসবে রিক্সার মধ্যে। এখানে যেন গর্ত হয়ে গেছে, জল ঢেলে দিন আর মাছ ছেড়ে দিন তো পুকুর হয়ে যাবে এখানে। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা বিগত 10-15 বছর ধরে দেখছি এরকমই পড়ে আছে। মমতা দিদি আপনি আসুন জলদি এখানে, এসে রাস্তাগুলো ঠিক দেখে যান কেমন হয়েছে রাস্তাগুলো। ঠিক ঠিক পশ্চিম মানিকপুর ব্লক কাঁথি গ্রাম পঞ্চায়েত বাদলপুর, এই জায়গাটাই দেখে যান রাস্তাগুলোর স্ট্যাটাস কি। দেখছেন গ্রাম অঞ্চলে আসা যাওয়া করা খুবই বিপদ হয়ে গেছে এখন। খুব জলদি রাস্তাগুলোর কাজ শুরু করুন, আপনার কিছু বিনতি রইল। এই যে সামনে দেখো, এখান থেকে কেটেই চলে গেছে, না কেউ দেখছেন না কিছু করছেন। এদিক থেকে রাস্তায় যাবে কিছু, নামতেই হবে। এখানে দেখতেই পাচ্ছ ঘর বাড়ি আছে, তবে এরা যাওয়া আসা কেমন করে, সাইকেল নিয়ে তো যেতেই পারে না, উঠে উঠে যেতে হয়। তো বন্ধুরা গাইস, আপনারা কিছু সাজেস্ট করুন এইসব রাস্তার প্রতি কী করতে হবে। আরও দেখাচ্ছি আমাদের গ্রামটা ঢুকু আর একটু যাক, ওইখানকার রাস্তাগুলো দেখাচ্ছি আপনাকে। ঠিক দেখতেই পাচ্ছেন চাষবাসের কাজ শুরু হয়ে গেছে, তাই খুবই মুশকিল হয় যাওয়া আসা। ঠিক দেখছেন সামনে একটা ঢালাই রাস্তা হয়েছে, না বলছি না করছে নেতারা, তবে করছে। এইখানে খুব খারাপ রাস্তা ছিল, এইখানে করেছে। আর সামনে একটু বাকি আছে, যেটা আমাদের গ্রামের মধ্যে। প্রথমে আসুন আমাদের গ্রামেরটা ঠিক করে যান, যাতে আমরা ভালোভাবে যাওয়া আসা করতে পারি। পুরো জমিতে সব ল্যাড়া উঠাচ্ছে, তাই সব জ্বালিয়ে রাখ করে দিচ্ছে। এইদিকে রাস্তাগুলো মোটামুটির উপর দিয়ে যাওয়া আসা করা যায়, তবে একটু দেখুন আপনি এসে। আপনার দেখতেই পাচ্ছেন ইটফিট উঠে গেছে, এই জায়গায় একটু বাকি আছে, এটা কমপ্লিট করে দিন। আমাদের গ্রামে এসে দেখে যান আপনি একবার। আপনি ঠিক আমাদের বরিষ্ঠ নেতা রাস্তাঘাট করার খুবই উন্নতি করেছে। তো গাইস ঠিক পৌঁছে গেলাম, এটা আমাদের রাস্তা। পশ্চিম মানিকপুরে ঢুকছি, ঠিক ঢুকেই গেছি, তবে রাস্তা পুরো হয়ে গেছে আমার বাড়ি পর্যন্ত। যেগুলো বাকি আছে আপনারা করুন এসে। হাই রে, না রে বাবা, পাচ্ছেন কাকু কাকিমা মিলে কাজ করছে। মমতা দি দেখবে ডাইরেক্ট, হ্যাঁ সব মমতা দির করতে যাবে। এত খারাপ রাস্তা করি কি রকছে, ভিডিওটা যাবে পুরা সরকারের কাছে। আর দেখতেই পাচ্ছ এখানে নির্মল জেঠু ধান চাষ করছে, ধান চাষের সঠিক প্রক্রিয়া ইউজ করছে, সার মারছে, জৈব সার। আইস, আর এখানে জেঠিমা দিদা সবাই বসেছে, যাবে অঞ্চলে। হ্যাঁ দেবদার দোকান ওপেন আছে। হ্যাঁ ইয়েছে, তোমার ভিডিওটা আজ সরকারের কাছে যাবে, সরকারকে একটু বলো রাস্তাঘাটটা একটু ঠিক করতে। হ্যাঁ হ্যাঁ ঘুরি, তার মালপত্র সব উঠি চালিচ্ছে ভোটুকা। আমারটা কইকে ছাড় দে বাবা, কইছি রাস্তাঘাট পুরো খারাপ, টিকে ঠিক করা। ওই সামনেরটা বাকি আছে না মনকার, হ্যাঁ সে কার ঘর, শিবু খাড়ার ঘর, সবটা একটু ঠিক করাও জলদি। মমতা দিকে সাজেস্ট করো, কও ঠিক করি দে মমতা দিকে, কও তুমি দিয়ে কও, দিনে তো আসবে না। ব্যবসা বাণিজ্য টিকে দেখো, অমিয় খাটুয়া ব্যবসা বাণিজ্যে একটু আগে আছে। আপনারা আসুন এখানে, দিন সব কিছু নেওয়া দেওয়া করে, যত স্টিল, টাটা স্টিল, সোনা দানা সব নিবে, চুল থেকে স্টার্ট করে, পিস থেকে স্টার্ট করে সব।
তো বাড়িতে কাজ বাজ হচ্ছে। এখানে এখানে সব টঙ্কা ফঙ্কা সবাই বসে আছে। নতুন রাস্তা এখানে ঢালাই সদ্য পড়েছে। তো মমতা দি দেখতে পাচ্ছে এখানে কেমন রাস্তা হয়েছে, আর ওইদিকে খুবই খারাপ রাস্তা। যে ভিডিও করছে সে একটা পাক্কা বোকাচোদা আছে। চারটা ছেলের বাবা বসে আছে এইখানে। হ্যাঁ, এ সন্ন্যাসী কবি যাবে, তার পেটে দুটো বাচ্চা আছে তার পেটে। এগুলা কি করু রে? ওই, এগুলা কি বাচ্চা বাচ্চা আছে পাগলার মতো। মিলন, হ্যাঁ মিলন, কবি সন্ন্যাসী গ্রন্থ কবি লিখবু ক মাসির বেয়া করি কি মেয়ে পেয়ে সব আছে। দেখ তোর মুখ